সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু নানান রকম কাজকর্ম করতে হয়। সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে একার হাতে। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময়, শ্রম, মাসিক খরচও বেশ কিছুটা আমরা কমিয়ে নিতে পারবো। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি লতি। আর লতি খেতে এতটাই সুস্বাদু যে আমরা কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি। আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা কিনা আমাদের শরীরের অনেকটা উপকার করবে। তো এই ধরনের যে সমস্ত জিনিসগুলো কাটতে গেলে প্রচুর পরিমাণে হাত চুলকায় কিংবা কষ থাকার কারণে হাত কালো হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা একটু রান্না করতে অ্যাভয়েডই করি। যদিও খেতে ভালো লাগে, কিন্তু এগুলো করতে এতটা বেশি সময় লাগে ছোট করে কেটে গুছিয়ে নিতে, তাই কিন্তু এগুলো আমরা খুব একটা রান্না করতে চাই না। তো কিভাবে এই লতির আমরা খোসা সহজেই ছাড়িয়ে নিতে পারবো? তো যদি আমরা লতির খোসা চাকু দিয়ে বা ছুরি দিয়ে ছাড়াতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। উপরন্তু হাত কেটে যাওয়ারও একটা ব্যাপার থাকতে পারে। তাই বিনা পরিশ্রমে আমরা টিভি দেখতে দেখতে বা অবসর সময়ে কিন্তু এই লতির খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো, যার জন্য বটি ছুরি কোনো কিছুর দরকার হবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা স্টিল উল। আর এই ধরনের যে নতুন স্টিল উলগুলো থাকে, প্রচুর পরিমাণে ধার থাকে। তো এই ধারালো দিকটা দিয়ে যদি এইরকম ভাবে আমরা হালকা হালকা করে লতির খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা কোনো রকম হাত লাগানো ছাড়াই সুন্দর মতো এই লতির খোসা ছাড়ানো হয়ে যাবে। সময়টা যেরকম কম লাগবে, সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও হবে না। আর কোনো রকম ছুরি, কাঁচি, বটি কোনো কিছুর দরকার পড়বে না। হাত কেটে যাওয়ারও কিন্তু সমস্যা একেবারেই থাকবে না। তাহলে দেখতেই পাচ্ছ স্টিল উলের সাহায্যে কত সহজে কিন্তু এইভাবে কেজি কেজি লতির খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে কাজটা করলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। টিপসটা ভালো লাগে থাকলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, চিরুনি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু চিরুনি ব্যবহার করতে করতে চিরুনির মধ্যে কিন্তু এরকম ময়লা ধরে যাওয়া, এটাই কিন্তু স্বাভাবিক। আর ময়লাগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করতে গেলে অনেকেই আছে নানান রকম পদ্ধতি অবলম্বন করে। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে একটু গরম জলের মধ্যে যে কোনো ধরনের ডিটারজেন্ট বা একটু শ্যাম্পু দিয়ে বেশ খানিকটা সময় চিরুনিগুলোকে ভিজিয়ে রাখো, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি চিরুনির সমস্ত ময়লা একা একাই পরিষ্কার হয়ে যাবে। তো এরকম নানান রকম পদ্ধতি আছে, কিন্তু জল লাগানো ছাড়া কি কখনো আমরা ভেবে দেখেছি যে সুন্দর মতো এই চিরুনিগুলোকে পরিষ্কার করা যায়? হ্যাঁ বন্ধুরা, পাউডার দিয়েও কিন্তু সুন্দর মতো চিরুনি পরিষ্কার করা যাবে। তো দেখো, চিরুনির মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো আমাদের মাথার যে তেল চিটে নোংরাগুলো থাকে, সেগুলোই তো চিরুনির মধ্যে উঠে আসে। তো সেই ময়লাগুলো পরিষ্কারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ। আর ঘরে থাকা পুরোনো যে পাউডার, সেই পাউডার ভালো করে চিরুনির মধ্যে এভাবে দিয়ে দাও। তারপর ব্রাশের সাহায্যে হালকা হালকা করে এভাবে ঘষে সমস্ত ময়লা তুলে ফেলো। যেহেতু এটা তেল চিটে চিটচিটে একটা ময়লা, তাই কিন্তু এই পাউডারের যে একটা ডাস্ট ব্যাপার আছে, আর পাউডারটা যেহেতু একটু খসখসে ব্যাপার, তাই কিন্তু খুব সুন্দর মতো এই স্লিপারি ব্যাপারটা দিয়ে সুন্দর মতোই ময়লাটা উঠে যাবে। তো আমি খুব সামান্য পরিমাণ ময়লা চিরুনি থেকে পরিষ্কার করে তোমাদেরকে দুটো ভাগে দেখাচ্ছি। তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। একদিক আমি পরিষ্কার করেছি, একদিক কিন্তু ময়লাই রয়েছে। তাহলে দেখতে পেলে জল ছাড়া সুন্দর মতো পাউডার দিয়ে কিন্তু আমি চিরুনিগুলোকে পরিষ্কার করে নিলাম। এভাবে করলে কিন্তু কোনো রকম জল, ডিটারজেন্টের প্রয়োজন হবে না। আর পাউডারটার কালারটা দেখলেও বুঝতে পারবে যে কতটা পরিমাণ ময়লা ছিল। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একটুখানি ঠান্ডা ফ্রিজের জল খেলে আমাদের অনেকটাই স্বস্তি মিলছে। কিন্তু এই ঠান্ডা যদি ফ্রিজের জলগুলো আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তখন কিন্তু এই ধরনের বোতলের মধ্যেই আমাদেরকে স্টোর করতে হচ্ছে। আমরা বেশিরভাগ সময় প্লাস্টিকের বোতল কিংবা স্টিলের বোতলের মধ্যেই কিন্তু জল এইভাবে ফ্রিজের মধ্যে রাখি, যাতে পরবর্তী সময়ে আমাদের সুবিধা মতো জলগুলো আমরা ব্যবহার করতে পারি, খেতে পারি। কিন্তু আমরা কি কখনো এরকম স্টিলের বোতলে জল রাখি? হ্যাঁ বন্ধুরা, অনেক সময় হয় যে স্টিলের বোতল যে ব্যবহার করবে সে স্টিলের বোতলেই জল রাখবে ফ্রিজে। কিন্তু না বন্ধুরা, এবার থেকে আর স্টিলের বোতলে কখনোই কিন্তু ফ্রিজের মধ্যে জল রাখবে না। তাতে কিন্তু বোতলের ক্ষতি হবে। কিরকম ক্ষতি হবে? এই স্টিলের বোতলগুলো যেহেতু প্লাস্টিকের বোতলের তুলনায় খুবই বেশি দাম, আর যেহেতু এগুলো ব্যবহার করা আমাদের শরীরের পক্ষেও ভালো, তাই একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বারবার কিনতে আমাদের অনেকটাই খরচা হবে। তো কেন আমরা ফ্রিজের মধ্যে রাখবো না? দেখো বন্ধুরা, এই যে স্টিলের বোতলগুলো বা তামার বোতলগুলো আছে না, এর যে ঢাকনাটা, এই ঢাকনার ভিতরের দিকে অংশটায় না এরকম রাবার ব্যান্ড একটা থাকে। যাতে কি হয়, এই তামার বোতলেও যদি আমরা জল রাখি, সেক্ষেত্রেও দেখবে ঠান্ডা জল অনেকটা সময় পর্যন্ত ঠান্ডা থাকে। আবার স্টিলের বোতলে যদি গরম জল ভরে রাখি, তাহলে কিন্তু স্টিলের বোতলে অনেকটা সময় পর্যন্ত গরম জল থাকবে। যেই টেম্পারেচারেরই আমরা জল ভরি না কেন, সেই টেম্পারেচারটা কিন্তু এই ধরনের বোতলগুলোয় অনেকটা সময় পর্যন্ত থাকে, যেটা কিনা প্লাস্টিকের বোতলে হয় না। তো ভেতরে যে রাবারটা থাকে, সেই রাবারটা কিন্তু ফ্রিজে রাখার কারণে নষ্ট হয়ে যায়।
তাই ফ্রিজে যদি আমাদের জল রাখতেই হয় তাহলে এই কভারটাকে দিয়ে আমাদের ফ্রিজে জল রাখতে হবে। যাতে কোনো রকমভাবে এই মুখ থেকে হাওয়া না পাস হয়। যদি এই রাবারটার মধ্যে কোনো রকমভাবে এয়ার ঢোকে, ঠান্ডা হাওয়া ঢোকে, সেক্ষেত্রে কিন্তু এই ভেতরের যে রাবারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাই অল্পেতেই কিন্তু এই বোতলগুলো আমাদের ইউজলেস হয়ে যাবে। যদি এই ভেতরের গার্ডারটা ফেটে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বোতলটা আমাদের কোনো কাজে লাগবে না। তাই যখনই এইরকমভাবে আমরা ফ্রিজে জল রাখবো, একটা টাওয়াল মোটা করে পেঁচিয়ে নিয়ে তারপর যদি এই মুখের কাছটায় আমরা আটকে দিই কোনো একটা রাবার ব্যান্ডের সাহায্যে, তাহলে দেখবে বন্ধুরা এই ফ্রিজের যে ঠান্ডা ভাব সেটা কিন্তু কোনোভাবেই ঢাকনার ভেতরের অংশ পর্যন্ত ঢুকতে পারবে না। তো এইভাবে তোমরা রেখে দেখবে ঢাকনা কিন্তু আর ফেটে যাবে না। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে জল রাখলে স্টিলের বোতলের ঢাকনাটা ফেটে যায়। এটাই হচ্ছে তার কারণ। তাই আমরা কিন্তু জিনিসটা যত্ন করে রাখবো। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা যখন বাজার থেকে ডিম নিয়ে আসি তখন ডিমগুলো পলিথিন থেকে খুলে নিয়ে এরকমভাবে ডিমের কোনো ট্রে এর মধ্যে রেখে দিই। ট্রে এর মধ্যে ডিম রাখলে একটাই সুবিধা হয়, ডিমগুলো ফেটে যায় না। আর প্রপার মাপ করে এই ট্রে গুলো থাকায় কিন্তু প্রত্যেকটা ডিম সুন্দর মতো রাখা সম্ভব হয়। গড়িয়ে এদিক ওদিক চলে যাবে না, ফেটে যাবে না। কিন্তু এই ট্রে গুলো আমরা কিন্তু ফ্রিজের সাথে পাই বলে এক্সট্রা করে কিনতে লাগে না। আর যারা অনেক বেশি ডিম এনে স্টোর করে রাখে কিংবা যাদের কাছে ফ্রিজ নেই তারা কিন্তু এই ধরনের যে ট্রে গুলো আছে ডিম রাখার তারা কিন্তু অনলাইনে বা মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে রাখে। কিন্তু যদি এই ধরনের আমাদের কাছে লাড্ডুর যে পলিথিন গুলো হয়, এই প্লাস্টিকের খাপগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আজকে থেকে এই ডিমের যে ট্রে গুলো হয় না সেগুলো কিন্তু আর কেনার প্রয়োজন পড়বে না। তো দেখো বন্ধুরা লাড্ডু যখন আমরা খাই, লাড্ডুর প্যাকেটের মধ্যে কিন্তু এই ধরনের পলিথিনের একটা থাকে। তো এই ধরনের পলিথিনটাকে যদি আমরা ফেলে না দিয়ে ডিম রাখার কাজে ব্যবহার করতে পারি তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যেরকম ডিমের সাইজ হয় বা ডিমের মাপ হয় ঠিক সেরকম ভাবেই তো কাটা থাকে এই লাড্ডুর প্যাকেটগুলো। তাই এটাকে মুভমেন্ট করতেও সুবিধা হবে। আমরা যেখানে খুশি এটাকে ব্যবহার করতে পারবো, ফ্রিজেও নিতে পারবো, রান্নাঘরেও রাখতে পারবো। আর আমাদের কিন্তু পয়সা খরচা করে আলাদা করে ডিমের ট্রে কিনতে হবে না। তো ফেলে দেওয়া জিনিসকে কিন্তু এভাবেই আমরা কাজে লাগাতে পারি একটু একটু বুদ্ধি খাটিয়ে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিয়ে চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা যখন কোনো এই ধরনের টিফিন বাটির মধ্যে কোনো খাবার ক্যারি করি, লাঞ্চ বক্স হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন, এই ধরনের স্টিলের টিফিন বাটিতে গরম খাবার দেওয়ার পর একটা কি সমস্যা হয় যে টিফিন বাটির ঢাকনাটা এতটা টাইট করে আটকে থাকে যে টাইম মতো আমরা কিন্তু খুলতে পারি না। তো এই জিনিসটা হয় একমাত্র যেহেতু গরম খাবারটাকে দেওয়ার সাথে, সাথে আমরা ঢাকনাটাকে আটকে দিই না? তাই ভেতরটা কিন্তু ভ্যাপার হয়ে ঢাকনাটা এতটাই লক হয়ে যায়, টাইট হয়ে যে কোনোভাবেই কিন্তু খোলা সম্ভব হয় না। আর যদি খুব জোরে টানা-হেঁচড়া করে আমরা এই ঢাকনাটাকে খুলতে চাই সেক্ষেত্রে দেখবে আবার কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কিভাবে এই টিফিন বক্স আমরা ব্যবহার করব যাতে গরম খাবার ঢোকালেও আমাদের কোনো রকম ঢাকনা খুলতে অসুবিধা না হয়। আর বাচ্চাদেরও যেন লাঞ্চ বক্সে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়। কেননা বাচ্চাদের টিফিনে যদি এই ধরনের স্টিলের বক্স দেওয়া হয় তাতে কিন্তু তাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তার জন্য নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি তেল। ঘরে থাকা রান্নার যেকোনো তেল তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। খুব সামান্য পরিমাণ একটুখানি তেল। এইরকমভাবে টিফিন বাটির ঢাকনাটার সাইডে আর টিফিন বাটির গায়ের সাইডে এরকমভাবে ঢাকনাটা যেখানটা আটকা আছে সেই জায়গায় মোটা করে লাগিয়ে দাও। তারপর গরম খাবার থাকা অবস্থাতেই তোমরা ঢাকনা দাও। কোনোভাবেই কিন্তু ভ্যাপারে লক হবে না ঢাকনাটা। আর এইভাবে যদি লক না হয় তাহলে কিন্তু আমাদের কাজ করতেও সুবিধা হবে, বাচ্চাদেরও অসুবিধার মধ্যে পড়তে হবে না। লাঞ্চ বক্সটাও কিন্তু সুন্দর মতো খোলা ইজি হয়ে যাবে। কারো সাহায্যও নিতে হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা যখন আমরা ভাত রান্না করি তার আগে চালটাকে তো ভালো করে ধুয়ে নিতে হয়। আর এইভাবে চাল যখনই আমরা ২-৩ বার ধোবো, যতবারই ধোবে দেখবে চালের মধ্যে এরকম একটা সাদা, সাদা পাউডার মতো জল বেরোচ্ছে। তো এই জলটা আর কিছুই না। চালের মধ্যে নানান রকম যে আ কেমিক্যাল গুলো মিশানো হয় বা দেখা গেল যে চাল যখন পালিশ হচ্ছে সেই পালিশের যে ডাস্টটা সেটাই কিন্তু চালের মধ্যে থাকার কারণে এরকম ৪-৫ বার ১০ বার যতবারই আমরা ভাত রান্নার আগে চাল ধোবো না কেন এরকম একটা ঘন দুধের মতো এরকম জলই কিন্তু বেরোবে। তো সেই রকমই আমি কি করছি এখানে কিন্তু ২-৩ বার চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়া যে জলটা তো সেই জলটা কিন্তু আমরা কখনোই ফেলে দেব না। এবার থেকে সংসারের অনেকগুলো ছোট, ছোট কাজ হয়ে যাবে এই চালের জল দিয়ে। তো কি কাজ করব আর কিভাবে করব? এই চাল ধোয়া জলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটুখানি দিয়ে দিচ্ছি টুথপেস্ট। ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা ব্যবহার করতে পারো। তবে কখনোই কোনো জেল টুথপেস্ট ব্যবহার করবে না। ভালো করে এই চাল ধোয়া জলের সাথে টুথপেস্টটাকে মিশিয়ে দাও। এরপর এই জলটাকে কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে? বন্ধুরা আমরা যে চা খাই কিংবা জুস খাচ্ছি ফলের, সেই সমস্ত কাঁচের যে গ্লাস বা কাঁচের বাটি যে ধরনেরই কাঁচের জিনিসপত্র হোক না কেন, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর এই ধরনের সাদা যে বাসনপত্রগুলো থাকে কাঁচের বা চীনামাটির, সেই সমস্ত জিনিসগুলো ময়লা হলে দেখতে এতটাই বাজে লাগে না? লোকজনের সামনে এই কাপে চা খেতেও কিরকম বিরক্ত লাগে, খাবার খেতেও অসুবিধে হয়।
তো কিভাবে এই সমস্ত দাগগুলো পরিষ্কার করব? চাল ধোয়া জলের মধ্যে একটুখানি কোলগেট দিয়ে যদি হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নাও, দেখবে সুন্দর মতো যেকোনো দাগ উঠে যাবে। যার জন্য খুব খাটাখাটনি করে ঘষা মাজারও প্রয়োজন পড়বে না। আর কাজটাও কিন্তু অনেক স্মুথলি হয়ে যাবে। কোন রকম স্কচ ব্রাইট বা স্টিল উলেরও দরকার নেই। এভাবে হাত দিয়ে একটু পরিষ্কার করে নাও, সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই চাল ধোয়া জল আজ থেকে কিন্তু আর ফেলবে না। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। ঘরবাড়ি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা অন্তত দিনের মধ্যে ২ থেকে ৩ বার ঝাড় দিয়েই থাকি। আর ঝাড় দেওয়ার জন্য আমরা ঝাঁটা ব্যবহার করি। তো ঝাঁটা যখনই আমরা এইভাবে ঘর ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করব, এরকম কি কখনো হয়েছে যে ঘরের মধ্যে কোনো মিষ্টি জাতীয় বা চকোলেট জাতীয় কোনো খাবার পড়ে গেছে, বাচ্চারা হয়তো ফেলে রেখেছে ভুলবশত আমরা না দেখে, বা মিষ্টির রস পড়েছে বা মিষ্টির কোনো টুকরো পড়েছে, বিস্কুট পড়েছে। তো এই ধরনের যদি কোনো কিছু মেঝের মধ্যে পড়েই থাকে আর সেটাকে যদি আমরা লক্ষ্য না করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলি, তাহলে দেখবে বন্ধুরা, আর যদি ঝাঁটাটাকে না ঠিকঠাক মতো খেয়াল করি, তাহলে কিন্তু পিঁপড়ে ধরে যায় ঝাঁটার মধ্যে। আর পিঁপড়ে ধরলে যে ঝাঁটার সুতোগুলো এটা কিন্তু আস্তে, আস্তে কেটে নষ্ট করে দেয়। ঝাঁটাটা কিন্তু আস্তে, আস্তে কমজোরি হয়ে যায়। এছাড়াও যদি পিঁপড়ে আমরা লক্ষ্য করিও যে ঝাঁটার মধ্যে পিঁপড়ে হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বারবার ঝাঁটা ধুয়ে শুকাতে পারি না। তো তার জন্য কি করব, এখানে নিয়ে নিয়েছি একটুখানি হলুদ। খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ এভাবে ঝাঁটার মধ্যে দিয়ে দাও। দিয়ে বেশ খানিকটা সময় এইভাবে রেখে দাও। যদি সম্ভব হয় রোদের মধ্যে রাখবে। তাহলে দেখবে বন্ধুরা, খুব সুন্দর মতো কিন্তু পিঁপড়ের বাসা বেঁধেছিল ঝাঁটার মধ্যে, সেটা যেমন সম্পূর্ণ চলে যাবে, সাথে কিন্তু মিষ্টি জাতীয় কোনো খাবারের সেই মিষ্টাত্ব ভাবটাও কিন্তু কেটে যাবে এই হলুদ দেওয়ার জন্য। কেননা হলুদের গন্ধ একেবারেই পিঁপড়েরা সহ্য করতে পারে না। তাহলে ঝাঁটা না ধুয়ে পিঁপড়ে যদি ঝাঁটা থেকে তাড়াতে চাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই টিপসটা ফলো করব। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।